শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানেই আছো সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমি আমার পরিবারের সকলকে নিয়ে খুবই ভালো আছি। আমি সুপ্রিয়া। আমার সকল প্রিয় বন্ধুদের আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আর হ্যাঁ বন্ধুরা, আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। এই শীতের শুরুতেই না খুব কুয়াশা পড়া শুরু করেছে, আর এই কুয়াশার জন্য সকাল সকাল উঠতেই পারছি না, খুবই ঠান্ডা লাগে সকালে কাজগুলো করতে গেলে। যাই হোক, উঠতেই তো হবে ঘুম থেকে। আর এখন প্রায় 6:30 মতো বেজে গেছে। ঘুম থেকে উঠেছি সেই 6টায়। উঠে সদর দুটি জল দিয়ে, দূরগুলো জল দিয়ে তারপরে উঠোনটাকে ঝাড় দিলাম। আর এদিকে দেখো মেঘনাও রেডি হয়ে গেছে, পড়তে যাবে। ও 7টার থেকে পড়া, আর এখন 7টা বাজে। তারপরেও দেখো কতটা কুয়াশা, কী আর করা যাবে, খুবই কুয়াশা পড়েছে সকালবেলা। আর মেয়েটাকে বললাম একটা ভালো করে টুপি দিয়ে যেতে মাথায়, কারণ ঠান্ডা লাগবে। ও সেই সোয়েটারের টুপি মাথায় দিয়েই চলে গেল। আর এদিকে দেখো চারপাশটায় কুয়াশা একদম ভরে গেছে, খুবই কুয়াশা পড়েছে। আর এই শীতের সময় না যতই ভাবে একটু সকাল সকাল উঠবো, সেটা আর হয়ে উঠছে না। যাই হোক, সকালে কাজকর্মগুলো সেরে তারপরে রান্নাঘরে এসে ভাতটা বসিয়ে দিয়েছি। আর ভাতটা বসিয়ে দিলাম, এখন কি রান্না করব সেটা গোছাতে হবে। ওই যে হাট থেকে নিয়ে এসেছিলাম একটা বাঁধাকপি আর ফুলকপি, তো সেগুলো আর খাওয়া হয়নি। তো তারপরে ওগুলোকে নিয়ে বের করলাম রান্না করার জন্য। আর এদিকে মা রেশন দিচ্ছে শুনেছে, তো সেই জন্য আর কি মা লাইনটা রাখতে যাচ্ছে, ব্যাগটা নিয়ে যাচ্ছে, ব্যাগটা রেখে আর কি চলে আসবে। আর ওই যে আমি বাঁধাকপিটা ভালো করে ছাড়িয়ে নিলাম। বাঁধাকপি না অনেকগুলো পাতাই খারাপ হয়ে গেছে, তো অনেক দিনে আনা হয়েছে, তো সপ্তাহখানেক হয়ে গেছে, ঘরে থেকেই নষ্ট হয়ে গেছে। যাই হোক, পাতাগুলো ছাড়িয়ে তারপরে বাঁধাকপিটা কুচিয়ে ভেজে নিয়েছি। আর এখন দেখো ফুলকপিটা ভাজছি। আর বাঁধাকপিটা যখন ভাজছিলাম তখন আর তোমাদের সঙ্গে সেটা শেয়ার করা হয়নি। যাই হোক, বাঁধাকপিটা ভাজা হয়ে গেছে, আর মাছের একটু তেল ছিল সেটা ভেজেছি, আর কালকের ডাল ছিল সেটা গরম করেছি। তো সকালে একটু তাড়াহুড়োই থাকে, সকাল বেশি কিছু রান্না করতে পারলাম না। যাই হোক, যেটাই করেছি সেটাই তোমাদেরকে দেখালাম। আর এখন যাব মেঘা বাইরে কী করছে সেটা তোমাদেরকে দেখাতে। মেঘা না ঘুম থেকে উঠেছে সেই সকাল 6টার দিকে, আমার সঙ্গেই উঠেছিল, কিন্তু বিছনার ভিতরেই রেখেছিলাম ওকে, আর বাইরে বের করিনি। খুব ঠান্ডা পড়েছিল তো সকালের দিকে, ওই জন্য বলেছিলাম তুমি তোমার বাবার সঙ্গে শুয়ে শুয়ে গল্প করো। আর আমি কাজবাজ করছিলাম, তখন শুনছিলাম বাপ মেয়ে গল্প করছে। যাই হোক, এখন মেঘা বিরাজ করবে, তো ভেবেছে আমি মনে হয় ওকে ডেকেছি, তার জন্য আমার কাছে আসলাম। আর ওদিকে মেঘাকে ওর বাবা চোখ মুখ ধুয়ে দেবে, তারপর বিরাজটা করিয়ে দেবে। যাই হোক, মেঘার তো বিরাজটা হয়ে গেছে। আর মেঘনার বাবা যাবে একটু বাড়ির সাইডে কাজে, তো ওখানে বেশি কাজ নেই, অল্প একটু কাজ আছে, সেই জন্য রান্না তো হয়ে গেছে, খাওয়া দাওয়ার পরে উনি বেরিয়ে যাবে। আর মা যে রেশনের ব্যাগটা রাখতে গেছিলো তুলবে বলে, সেজন্য ওখানে লাইনটা রেখে চলে এসছে, একটু পরে আবার যাবে। সেই 8:30 9টা যখন বাজবে তখন আর কি যাবে। আর মেঘনাও তো পড়তে গেছে, ও একটু পরেই চলে আসবে। আর আজকে তো ছুটির রবিবার, রবিবারটা দু বোনেরই ছুটি, ওই জন্য পড়াতে একটু বেশি সময় ধরে পড়াবে। আর এদিকে দেখো রান্নাটা তো হয়ে গেছে, আর এদিকে কাকুও চলে এসেছে দুধ দিতে। কাকুর একটু দেরি হয়ে গেছে আজকে, যেহেতু খুব ঠান্ডা পড়েছে। কাকু বলছে যে একটু দুধ দুয়ে আনতে দেরি হয়ে গেল। কাকু তো নিজেরই গরুর দুধ নিয়ে আসে, তো খুবই ভালো দেয় কাকু দুধটা, জানো তো। আর ওদিকে একজন বলেছিল দুধ নেবে, তার জন্য মা ওনাকে আর কি এগিয়ে দিতে এসেছে, সেই বাড়িটা কাকু চেনে না। যাই হোক, কাকু একটু দূর থেকেই আসে। আর দুধটা নেওয়া হয়ে গেল, তারপরে দুধটা জাল দিলাম, মেঘনা বাবা খেলো। আর মেঘাকেও খাইয়ে দিয়েছে, ও তো সকালবেলার দিকে ওর বাবার সঙ্গেই খায়, রাত্রেও খায়, দুপুরটা শুধু আমিই খাইয়ে দিই। এদিকে ওর বাবা কাজে বেরিয়ে গেছে। আর মেঘা দেখো কি করছে দেখাচ্ছি তোমাদেরকে। আর এই যে কটা জামা কাপড় ছিল সেগুলো মেলে দিলাম। আর মেঘা ওই যে একটা লাঠি নিয়ে বয়স্কদের মতো হাঁটছে দেখো। আমাকে বলছে মা আমি বুড়ো হয়ে গেছি। খুবই দুষ্টু, জানো তো, সারাদিন শুধু দুষ্টুমি করে। আর আজকে তো রবিবার, আজকে ছুটি আছে দুই বোনেরই। সারাটা দিন যে কী করবে কে জানে, দুটো এক জায়গা হলেই যা করে, সারাক্ষণ খুনসুটি লেগে থাকে। আর এটা হচ্ছে সন্ধ্যাবেলা। তো সারাদিনে শ্যুটটা তো নিলাম না পুরোটাই, দুপুরবেলাটা নেওয়া হয়নি। এখন এই সন্ধ্যাবেলা মেঘা বায়না করছে নলেন গুড়ের পায়েস খাবে, তার জন্য দেখো আমি সব কিছু রেডি করে ফেলেছি। এখানে দুধ রেখেছি, গামলায় চাল ধুয়ে রেখেছি, আর গুড়, কটা কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছি। তারপরে এখন রান্নাটা বসিয়ে দেবো। আর যেহেতু বলেছে পায়েস খাবে, যদি সকালবেলা বলতো তাহলে কাকুর কাছ থেকে একটু বেশি করে দুধটা নিতাম। ওরা তো বলেনি সকালবেলার দিকে
সন্ধ্যাবেলার দিকে এখন বায়না করছে পায়েস খাবে। তো আমি দেখো সব কিছু রেডি করে নিয়েছি। তারপরে দেখো কড়াই দিয়ে একটুখানি জল বসিয়ে দিলাম, কারণ যেহেতু দুধটা কম সেজন্য আর কি একটুখানি জল দিয়ে চালটা ফুটিয়ে নেব, তারপরে আর কি দুধটা দিয়ে দেব চালটা যখন ফুটে আসবে। মেয়েদের কথা কি বলবো, আমারই না খুব ভালো লাগে এই শীতের সময় না, সেই শীত কনকনে শীতে আর মিষ্টি মিষ্টি খাবার আমার খুবই পছন্দ হয়। আর শীতের সময় তো নলেন গুড়ের পায়েস কথাই নেই, খুবই ভালো লাগে খেতে। শীত মানেই তো পিঠে পুলি, আর শীত মানে তো খাওয়া দাওয়ার মজাই আলাদা। শীতের সময় একটু বেশি খেলেও খুব মানে কোনো সমস্যা হয় না, কিন্তু গরমটা না, শীতের সময় খাওয়া পড়ার দিক থেকে খুবই ভালো সুবিধা আর কি। গরমকালে একদম বেশি খাওয়া যাবে না, তারপরে মিষ্টি তো দেখলে গা গুলোবে। যাই হোক, শীতকালটা হচ্ছে পিঠে পুলির সময়। এই সময়টা না মানে মাঝে মাঝেই খেতে ইচ্ছা করে পিঠে পুলি। আর খুব আমি তো মিষ্টি পছন্দ করি, ওই জন্য আমার একটু বেশি ভালো লাগে। আর আমার মেয়ে দুটোই হয়েছে আমার মতো মিষ্টি পছন্দ করে। ওর বাবা কিন্তু বেশি মিষ্টি পছন্দ করে না, ঝাল টাইপের জিনিসই বেশি পছন্দ করে। যাই হোক, এখন আমি পায়েসটা দেখো ওই চালটা বসিয়ে দিয়েছিলাম, সেটা তো আর কি সিদ্ধ হয়ে গেছে। তারপরে যে দুধটা ছিল ওটা দিয়ে দিলাম, আর একটু জাল উঠলে তারপর চিনি টিনি সব কিছু দিয়ে দেবো। আর বেশিক্ষণ সময় লাগবে না, কারণ চালটা তো সিদ্ধ করেই দিয়েছি। আর চিনিটা বেশি দেব না, কারণ যেহেতু নলেন গুড় দেবো ওই জন্য চিনিটা একটু কমই দিলাম। আর একটু মিষ্টি হবে যেহেতু ভালো, তার জন্য একটু চিনি দিয়ে দিলাম। চিনি নাও দিলে হতো, কিন্তু ভাবলাম না একটু চিনি দিয়ে দিই। আর এদিকে দেখো চালটা প্রায় সিদ্ধ তো পুরোটা হয়েছিল না, তো তারপরে ভালো করে নাড়িয়ে নিচ্ছি, কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। আর এদিকে মেঘা বলছে মা আমিও কিন্তু রান্না করব। আমি বলছি ঠিক আছে, তুমি বড় হয়ে নাও তারপরে রান্না করবে। কিন্তু ওই যে খুব বায়না বলছে না আমাকে কোলে নাও, আমি একটু রান্না করব। তো দেখো ওকে কোলে নিচ্ছি, এবারও নাড়িয়ে চাড়িয়ে রান্না করবে। আর সারাক্ষণ যেন খুবই দুষ্টুমি করে, ছোট তো চঞ্চল খুবই। মেঘনা কিন্তু ছোটোবেলায় খুবই শান্ত ছিল, এতটা চঞ্চল ছিল না। তো আমি ওকে বলছি তুমি পারছো না, তুমি বড় হয়ে নাও তারপরে রান্না করবে। ও সব সময় বলে আমাকে ছোট হাঁড়ি করে দাও আমি রান্না করব। খেলনা বাটি তো আছে, সেটা হবে না, আগুন জ্বালিয়ে দিতে হবে, ও রান্না বান্না করবে। তো দেখো খুবই দুষ্টু, ছোটোবেলা থেকেই খুবই চঞ্চল জানো তো। আর ও বলছে মা কখন পায়েসটা হবে, আমি বলছি একটুখানি পরেই হয়ে যাবে। তো পায়েসটা প্রায় মানে দুধটা ফোটা শুরু করেছে, একটু পরে আর কি নামিয়ে দেবো, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে। আর নলেন গুড়টা তো দেওয়া হয়নি, আর এবার দিয়ে তারপরে কিছুক্ষণ পরেই নামিয়ে নেব, কারণ ঘন হয়ে এসছে দুধটা প্রায়। আর পায়েসটা করতে তো বেশি সময় লাগে না, অল্প সময় হয়ে যায়। আর রাতের রান্নাবান্না তো আছে, তো আগে পায়েসটা করে নিই তারপর রান্নাবান্না করব। আর রাতের রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করব না আজকে, কারণ একটা ভিডিওর মধ্যে সবটা দেখানো সম্ভব না, অনেকটা বড় হয়ে যাবে। সেই জন্য আজকে রাতের রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করব না। আর দেখো গুড়টা দেওয়ার পর না কালারটাই মানে বদলে গেছে, খুব সুন্দর লাগছে দেখতে। তো খেতেও জানো তো খুব সুন্দর হয়েছিল পায়েসটা, কী আর বলবো, খুব সুন্দর হয়েছিল। আর এদিকে দেখো আমি সবার জন্য এখন নামিয়ে নিচ্ছি। পায়েসটা তো হয়ে গেছে, আর একদম ঘন ঘন হয়ে গেছে, একটুখানি পাতলা হলে বেশ ভালো হতো। যাই হোক, গরম গরম খেতে খুব ভালোই লাগবে। আর এদিকে মেঘনা তো ওই ঘরে বই পড়ছে, আর মেঘা বলছে মা আমাকে একটু তাড়াতাড়ি করে দাও। বলছি ঠিক আছে, একটু ঠান্ডা হয়নি তারপরে খাবে। তো আমি বাড়িতে ঢেলে নিচ্ছি, আর সবাই তো এখন পুরোটা শেষ করা যাবে না, অনেকটাই পায়েস হয়েছে। ওই একটা বড় গামলা দেখতে পাচ্ছ, ওতে আর কি ঢেলে রাখবো, সকালবেলা মেয়েদেরকে দেবো, ওরা খেয়ে তারপরে পড়তে যাবে বা স্কুলে যাবে, যাই হোক যাবে। আর ঠান্ডার সময় না মানে শীতের ঠান্ডায় মানে মিষ্টি মিষ্টি খাবার খুবই ভালো লাগে খেতে। ভোরবেলা ঘুম থেকে উঠবে কুয়াশা ভেজা সকালে, পায়েস খাবে, খুব ভালো লাগে খেতে। যাই হোক, এদিকে দেখো সব পায়েসটা আমার নামানো হয়ে গেছে, আর অনেকটাই হয়েছে জানো তো। তো গুড় পুরোটা দিইনি, অনেকটাই রয়েছে, তো পরে একদিন আবার করব মেয়েদের জন্য। আর মেঘাকে দিয়ে দিয়েছি, ও বাটিতে করে বসে বসে খাচ্ছে দেখো। খুব গরম তো, সবেই নামিয়েছি, ওর খেতে একটু সমস্যা হচ্ছে। তা বলছে মা আমাকে বড় বাটিটা দাও। আমি বলছি ওটা আগে খেয়ে শেষ করো তারপর বড়টা দেবো। দেখো ফু দিচ্ছে, আর খুব গরম তো খেতেই পারছে না। আমি বলেছি ঠান্ডা করে দিচ্ছি, হবে না, বলছে আমাকে দাও আমি একা একা খাবো। তো রাত্রিবেলা তো সেই ওর বাবার সঙ্গেই খায় ভাত, সকালেও খায়, দুপুরটা শুধু আমি খাইয়ে দিই। কিন্তু এখন বলছে মা আমি একা একা খাবো, আরও পায়েসই খাবে রাত্রে, এইটুকু তো পেট, তারপর আর কিছু খেতে পারবে না। আর মেঘনাকে বলছি একটু পরে আসবে, আর খেয়ে বলছে দেখো দারুণ হয়েছে। মেঘনা বই পড়ছে তো একটু পরে আসবে, কারণ পড়ার দিয়ে অনেকটা পড়া দিয়েছে। স্কুল তো এখন পুরোটা ক্লাস হচ্ছে না, পড়াটা একটু কম দিচ্ছে, কিন্তু প্রাইভেটের থেকে পড়া দিয়েছে।
সেটা আর কি পড়ছে। আর মেঘা দেখো সমানে ফু দিয়েই যাচ্ছে, খুব গরমও, খেতে খুবই সমস্যা হচ্ছে। যাই হোক, মেঘা এখন খাওয়া দাওয়া করে তারপরে ঘরে যাবে। ওকে একটু সন্ধ্যাবেলার দিকে বই নিয়ে মানে বসাবো ভাবছিলাম, কিন্তু ওই পায়েসের বায়না করছে তো। যাই হোক, পায়েসটা রান্না হয়ে গেছে, এবার রাত্রে রান্নাবান্না করে তারপরে মেয়েকে নিয়ে একটু বই টই পড়িয়ে শীতের রাত তো বেশি দেরি করব না, শুয়ে পড়বো। যাই হোক, মেঘার খুব পছন্দ হয়ে গেছে পায়েসটাও, বলছে মামার খুব ভালো লেগেছে খেতে। তো ওদের ভালো লাগলে আমারও ভালো লাগবে, আর ওরা খুশি মানে আমিও খুশি। যাই হোক আমার প্রিয় বন্ধুরা, আজকে ব্লগটি এই পর্যন্ত। তোমরা যে যেখানে থাকো সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরবর্তী ব্লগে। টাটা সবাইকে।